দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানকে শোকজ করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত নোটিশে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না 15 দিনের মধ্যে তার লিখিত জবাবও চেয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান 2019 সালে জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর থেকেই জড়িয়েছেন নানা বিতর্কিত কর্মকাণ্ডে। বর্তমান যিনি শোক পাখি, তিনি কোনোদিন ছিলেন না, একবার আসছেন আর কোনোদিন আসবেন না। কখনো প্রকাশ্য দলীয় এমপির বিরুদ্ধে বিষোদাগার, নেতাকর্মীদের নির্যাতন সহ ঘটিয়েছেন বঙ্গবন্ধু মুরাল ভাঙার মতো স্পর্শকাতর ঘটনাও, জানিয়ে ক্ষুব্ধ জেলার নেতাকর্মীরাও। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার দাবি নেতাকর্মীদের দীর্ঘদিনের। জননেত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগকে যদি বাঁচাতে হয়, আওয়ামী লীগকে যদি ঐক্যবদ্ধ করতে হয়, তাহলে আওয়ামী লীগ দ্বারা আওয়ামী লীগের যে নিধন, এই কার্যক্রম বন্ধ করার জন্য আমরা সদর খানের অতি দ্রুত তার অপসারণ আমরা দাবি করতেছি। জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন যে অবিলম্বে সদর খান যে কাণ্ডকলাপ, সন্ত্রাসী কাণ্ডকলাপ তার ভাই ভাইস্তে দিয়ে যেভাবে চালাচ্ছে, অতি তাড়াতাড়ি তার বহিষ্কার দাবি করার জন্য। তার যে নির্যাতন শিকার মানুষ আর অতিষ্ঠ, এই জন্যই আমরা মানববন্ধনে আবদ্ধ। এই দলের সভাপতি সবসময় দলের বিপক্ষে ভোট করে, দল থেকে একে বহিষ্কার এবং অব্যাহতি চাচ্ছি। তবে দেরিতে হলেও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানকে শোকজের নোটিশ করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত নোটিশে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না 15 দিনের মধ্যে তার লিখিত জবাবও চেয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী শোকজের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলছেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন ঘটনা কারো কাছেই কাম্য নয়। আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন তারা। কেন্দ্রীয় কমিটির থেকে একটা চিঠি পেয়েছি, এখন আমরা বসবো, আমরা আলোচনা করব, আলোচনা শেষে যেটা হয় সেটা আমরা সম্বন্ধে বলতে পারবো। তবে এটা কেন্দ্র কমিটি যারা আছেন, যে কারণ দর্শানোর নোটিশ, সেখানে উনি দেবেন, আমরা সেটা আলোচনা করে দেখবো কী করে। এক কথায় বলা যায়, আমাদের কর্মকাণ্ড যেটাই হোক, ভালো হলে দলের কাছে ভালো, খারাপ হলে দলের বিপক্ষে চলে যাবে। সেখানে তো অবশ্যই সেটা বিচার বিশ্লেষণের বিষয় আছে। এটা নেতারা আছেন, কর্মীরা আছে, দল এবং দেশ আমরা যেটা করি সেখানে সেই বিশ্লেষণ করেই চলবে। তবে আমি যেটা বুঝি, নিজের একটু সাবধানতা আমি আমার নিজের থেকেই বলতে পারি, চেষ্টা করি যে আমাকে নিজের জন্য তৈরি করতে হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের শিষ্টাচার বহির্ভূত বিভিন্ন সময়ের বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং তা সংগঠনের রীতিনীতি ও আদর্শের পরিপন্থী বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।